বন্ধুরা, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন আজকে 20 ডিসেম্বর 2023 বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কিন্তু আপনারা আপডেট দেখেছেন আজকে দুপুরের দিকে যে আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু বৈঠক হয়েছিল। তো সেই বিষয়ে কি জানিয়েছে আপনারা লাইভ ভিডিওটি না দেখলে ডেসক্রিপশন বক্সে কিংবা আপনার আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তার আগেই সম্পূর্ণ নতুন আরেকটি আপডেট প্রকাশিত হলো, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে 100 দিনের কাজের টাকা দেওয়ার আগেই কিন্তু আবারও নতুন নিয়ম বেঁধে দেওয়া হলো। তো কি সেই নতুন নিয়ম, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই যদি আপনি একজন উপভোক্তা হয়ে থাকেন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটাকে অল অপশনে ক্লিক করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দেখুন 100 দিনের কাজ নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। এবার এই প্রকল্পের কাজের হিসেব রাখতে উপভোক্তাদের ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করার জন্য দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 2024 সাল থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে বলে সব রাজ্যকে জানানো হয়েছে। তবে বাংলায় এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা সরকারের বক্তব্য যে প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং নতুন করে শ্রম দিবস সৃষ্টির টার্গেটও দেওয়া হয়নি, সেই প্রকল্পের নজরদারি বাড়াতে নয়া নিয়মের নিদান কার্যত হাস্যকর। এখন 100 দিনের কাজের প্রকল্পে যারা কাজ পান তাদের উপস্থিতি বর্তমানে ন্যাশনাল মোবাইল মনিটরিং সফটওয়্যার বা NMMS পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কেন্দ্রের নিয়মে প্রতিটি রাজ্যে এইভাবে হাজিরা নেওয়া হয়। এ রাজ্যে সেই কাজ না হলেও কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে ইতিমধ্যে 100 দিনের কাজের প্রকল্পের অর্থাৎ জব কার্ড হোল্ডার সংযুক্ত করা হয়েছে। এই NMMS এর মধ্যেই থাকবে ফেস রিকগনিশন বা মুখে ছবি তুলে উপস্থিতি যাচাই করার পদ্ধতি। তবে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে পরবর্তীকালে এই নিয়ম বাধ্যতামূলকই করবে কেন্দ্র। এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, 100 দিনের কাজের প্রকল্পে 7,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহুবার অনুরোধ সত্ত্বেও সে টাকা তারা ছাড়েনি। এবার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায় করতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে আগে ওরা টাকা দিক, তারপর বাদ বাকিটা ভেবে দেখা যাবে। এমনিতেও আমরা সমস্ত নিয়ম মেনেই চলি, একথা কেন্দ্রকেও একাধিকবার বলা হয়েছে। তা সত্ত্বেও বকেয়া টাকা মেটায়নি। তার থেকেও বড় কথা হলো, রাজ্যে কাজ হলে তবেই তো উপস্থিতি গ্রহণের নয়া নিয়মের বিষয়টি সামনে আসবে। তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন 100 দিনের কাজের নতুন নিয়ম লাগু করতে চলেছে 2024 সাল থেকেই, যেটা হচ্ছে ন্যাশনাল মোবাইল মনিটরিং সফটওয়্যার বা NMMS পদ্ধতির মধ্যে দিয়ে এবারে কিন্তু ফেস রিকগনিশন এটা কিন্তু চালু করতে চলেছে। তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে আপাতত রাজ্যে 100 দিনের কাজ চালু নেই, তো এটা চালু হোক, তারপর সেই বিষয়টি কিন্তু দেখা যাবে। তো যদিও এইটা হলে কোনো গ্রাহকদের বা কোনো হোল্ডারদের কিন্তু কার্ড হোল্ডারদের কোনো রকমের অসুবিধা হবে না। টাকা যদি দেয় কেন্দ্র সরকার তবে কাজ চালু হতে পারে, বা এই প্রকল্প যদি নতুন করে কাজ দেওয়া হয় তবেই কিন্তু এই পদ্ধতি চালু করতে পারে। তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো কেন্দ্র সরকারের এরকম নিয়ম আপনার কীরকম, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেটটি পাওয়ার জন্য।